আজ রবিবার 14ই পৌষ 2023 সালের 31শে ডিসেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। অথবা সূর্যের একাক্ষরী বীজমন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ, অথবা সূর্যের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নমঃ। যে কোনো একটি আপনারা 11 বার তো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি সরকারি চাকরি পেতে চান, সরকারের তরফ থেকে উপকৃত হতে চান, সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান, রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান, অথবা লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান, তাহলে জন্মছকে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এগুলি করুন, আজ উপকৃত হবেন। সাদা রঙের ড্রেস পরতে পারেন, উপকৃত হবেন। 2024 সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির বছর, 4টি গ্রহণ হবে। আপনার রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না। চ্যানেলে যান, প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা ইয়ারলি রাশিফল 2024 নামে যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটি পেয়ে যাবেন। আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। তবে মনে রাখবেন, মন হলো জীবনের প্রবেশদ্বার। ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমে আসে। মনকে আজ আপনারা চাঙ্গা করার চেষ্টা করুন। যদি মন দুর্বল হয়ে থাকে তাহলে প্রত্যেকদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, অথবা মায়ের ব্যবহৃত কোনো রূপোর জিনিস বা মায়ের দেওয়া কোনো সিলভারের জিনিস নিজের কাছে রাখুন। আজ অবশ্যই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত করা যেতেই পারে। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে, অবিশ্বাস্য লাভভাবে আপনাদের লাভবান করবে। জমিবাড়ি কেনাবেচার বিজনেস বা রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। তবে চাকরিজীবীদের কিন্তু রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আর যদি বাড়িতে থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। এ বিষয়ে সজাগ থাকুন। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন। আশপাশে থাকা মানুষজনেদেরকে আনন্দ দিতে চলেছেন, তাদের মনে রেখাপাত করতে চলেছেন। সময়ের কাজ সময়ে করুন। মনে রাখবেন, গৃহে কিন্তু আপনার জন্য কেউ অপেক্ষা করছে। বিদেশ থেকে কোনো সুসংবাদ পাওয়ার পরিবর্তে কোনো দুঃসংবাদ কিন্তু আপনারা পেতেই পারেন। মেজাজ হারাবেন না, মাথা গরম করবেন না।